আপনাদের একটা জিনিস দেখাই, মেয়ে আমারে ব্রেকআপ মুড়ি মাখ খাইছে রে বাবা। দেখেন কি পরিমাণ জাল, এর নাম নাকি ব্রেকআপ মুড়ি মাখা। বাবা আমি এক গাল খাইয়ে তো আমার জীবন শেষ। কাঁচা মরিচ ভরা, কি করে খায় মানুষ বলেন তো? এই আমার এনে দিছে খাওয়ার জন্য, কিনে নিয়ে এসে টাকা দিয়ে। আল্লাহ, কথাই বলতে পারতেছি না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স। আজকের আর কোনো ভিডিও ছিল না করা, শব্দ হচ্ছে অনেক। তো ভাবলাম একটু খেলা হচ্ছে আমাদের মাঠে, যেহেতু একটু খেলার ভিডিও করেই নিই। তো একটু খেলার ভিডিও করতেছি, আর ভাবলাম একটু কথাও বলে দিই, যেহেতু খেলার ভিডিও করতেছি। কি আছে না পিয়ার বাপ তাক আসছে বারবার, এই লোকটা আছে না, এই যে উহিনতে তাকাতে তাকাতে তোমার দিকে আছে সে আমরা। হ্যাঁ আমাকে ফজলু গে, তো মানে তোমার দিক তাকাতে তাকাতে উহিন আইছে, ওই যে যেটা পলাই আইছে সেটাই। তো যাই হোক, ভিডিওটি করতেছি, ভাবলাম তাহলে একটু কথা বলে ভিডিও দিই। আপনারা খুব ভালো ভালো রেসপন্স করেন আমার ভিডিওতে, সুন্দর সুন্দর। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক ধন্যবাদ। আর আমরা এখন যাব হলো, আমি না আপনাদের ভাইয়া যাবে দোকানে। আমি একটু বসে খেলা দেখতেছি, মাঠে খেলা হচ্ছে, দেখেন আপনারা। ও যাচ্ছ না রে, কও কও আবার কও, বলো। এখন আর কথা কয় না। তো যাই হোক, খেলা দেখেন, মাঠে খেলা দেখতেছি আমরা। আমি আপনাদের ভাইয়া, মাঠে খেলা হচ্ছে, প্রচুর মানুষ হয়। আজকে শুক্রবার দেখলাম একটু কম মানুষ হচ্ছে, নাহলে আমাদের এই মাঠ ভরে যায় হ্যাঁ লোকজনে। এই যে আমাদের স্কুলের মাঠ, স্কুল, এই স্কুলে আমরা পড়াশোনা করছি প্রাইমারিতে। তখন তো ছিল একটা টিনের লম্বা একটা বিল্ডিং, টালিও ছিল। আর এখন মানে 1 2 3 4 তলা হয়ে গেছে। ভাগ্য না, এরকম হবে তো আমরা কখনো ভাবি নাই যে এরকম এত বড় স্কুল হবে। করতাম না, আমি থাইকে যেতাম স্কুলে। তো খেলা দেখতেছি, গোসল করে আসছি, এখন বাজে প্রায় 5টা বাজে। বারান্দাটা তো সাওয়া হয়ে গেছে, এখন একটু ঠিক করলে হয়ে যাবে। তেল মারা লাগতেছে আমার, তার পাও ধরা লাগতেছে, একটু ঠিক করে দাও, ঠিক করে দাও। রাগ হয়েছে আমার সাথে, ইদানিং দেখতেছি বেশি রাগ হচ্ছে। আসলে কিছু কিছু কথা আছে যা বলা যায় না, সংসার জীবনের কথা। মানে সংসারে যদি স্বামী স্ত্রী মিল না থাকে, তাহলে সংসারে আর কিছু থাকে না। ইদানিং দেখতেছে আমি তার কাছে তাচ্ছিল্য, মানে সে আমারে ভালোভাবে নিচ্ছে না কোনো কিছুতে। যাই করতেছি কোনো কিছুতে সে ভালোভাবে গ্রহণ করতেছে না, কেন জানি না, কেন আমার সঙ্গে এমন করতেছে। মনটা প্রচুর খারাপ, ভালো লাগতেছে না যে কি করলাম জীবনে, আর কি হবে, আর কি হইল। এগুলো না হইলেও তো পারতো নাকি। ফোনটা কাঁপে, খালি কাঁপে, আমার হাতই কাঁপে, ফোন কাঁপে না, আমার হাত কাঁপতেছে। হ্যাঁ, তো ভাগ্য যদি ভালো না থাকে, কপালে যদি দুঃখ থাকে, করার কিছুই নেই। একেই তো অভাব অনাটনে কষ্টের ভিতরে আছি, তারপরে যদি তার জ্বালা, তার অশান্তি, আর ভালো লাগতেছে না। এই কথায় কথায় কয় সাইডে চলে যাবে, সে আমার সাইডে চলে যাবে। ভাগ্যে থাকলে হবে, কোন ওই নিয়ে কোনো সময় ভাবি না। সাইডে যদি সে আমারে যায়, যাও, সে যদি যায় ভালো থাকতে পারে সাইডে, আমার তো কোনো ই নেই আছে। ভাগ্যর পরে কোনো কিছু মানে করা যায় না, কপালে যা আছে সেটাই মাইনে নিতে হয়।
যাই হোক, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যদি স্বামী ছাড়া কপালে থাকে 20-22 বছর, তো বিদেশেই 10 বছর কাটাইছি স্বামী ছাড়া। আরো দিন তো পইরেই রইছে নাকি? এই কয়টা দিন না সংসার হলোই, আল্লাহ যদি ভাগ্যে একা একা লিখে টাকা আসলে একালে স্বামীর অভাব ছিল না, বিনের টাকায় ওর স্বামীর শখ মেটান যাইত। তাই না? বাজারের গাড়ি আপনারে পাওয়ার আগে একজন কিনে দিতে, আর এখন আর ফস করবে না, এখন আর এই জুট নেই। কি সুন্দর হাসে এসে করছে, দেন কোনো খারাপ লাগার ভিতরে আছে? কি সুন্দর হাসে হাসে কথা করছে, মনে হচ্ছে কি কি শান্তি লাগতেছে কথাগুলো বলে। না কয়দিন গোসল করে না, 5-6 দিন হয়ে গেছে। পিছে এসে ওরা উগদায় থুয়ে দিছে, পিছে এসে। আমাদের মাঠে হলো খেলা হচ্ছে, ফুটবল খেলা। প্রত্যেক শুক্রবার আমাদের এই মাঠে খেলা হয়। এখন তো কোনো দোকানপাট বসে না, আগে সারা জায়গায় দোকান বসতো। ছোলা বুট, মুড়ি মাখা, আচার, তারপরে বাদাম বাহার, যত যাই বলি সব কিছু এখানে বিক্রি হতো। এ দেখেন একজন অ্যাক্সিডেন্ট করছে, একজন কোথায় সে, এই যে খেলতে খেলতে ঠাস হয়ে পড়ে গেছে। বল জয় করছে ওইখানে।